আজকে আমি তোমাদের দেখাবো চটজলদি কী করে বাসি রুটি দিয়ে দারুণ একটা টিফিন বানানো যায়। তার জন্য এখানে তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে কতগুলো ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো দিয়ে দিলাম। এটাকে ভালো করে প্রথমে লাল করে ভেজে নিচ্ছি। তেলের পরিমাণটা তোমরা ঠিক করবে, খুব অল্প তেল দিলেই কিন্তু হয়ে যায়। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর তার মধ্যে কতগুলো দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে আবারও ভেজে নিচ্ছি। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় যদি ঠিক মতন করে করা যায়। এবারে যেই ভাজাটা করলাম তার থেকে কিছু অর্ধেকটা পোর্শন উঠিয়ে রাখলাম, আর অর্ধেকটার মধ্যে বাঁধাকপি দিয়ে আবারও লবণ দিয়ে ভালো মতন ভেজে নিলাম। আর যেই অর্ধেকটা উঠিয়ে রেখেছিলাম, মানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ যেটা ভাজা করে উঠিয়ে রেখেছিলাম, তার মধ্যে আবারও কিছুটা কাঁচা রসুন দিলাম, ধনে পাতা, টক দই, সঙ্গে দিয়েছি সামান্য পরিমাণ জল। এটা কিন্তু একটা গ্রিন চাটনি বানাবার জন্য। এই দেখো তৈরি হয়ে গেল গ্রিন চাটনিটা। তার মধ্যে সামান্য পরিমাণ লবণও অ্যাড করেছিলাম। খুব টেস্ট হয় এটা, কিন্তু কাবাবের জন্যও এই চাটনিটা সবাই কাবাবের সাথেও খায়। তোমরাও কিন্তু এই চাটনিটা বানিয়ে রাখলে কাবাবের সাথে খেতে পারো। এইদিকে আমি সামান্য পরিমাণ ময়দা নিয়ে একটা বাটিতে তার মধ্যে জল দিয়ে একটু ঘন একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারে যে বাসি রুটিটা ছিল তার মধ্যে যে বাঁধাকপি পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম আলু সেদ্ধ, আর তার মধ্যে খানিকটা পনির গ্রেট করে দিয়ে দিলাম। এবারে দেখো স্প্রিং রোলের মতন কিন্তু আমি বানিয়ে নেব। আর স্প্রিং রোলের মতন দেখো কেমন করে আমি রোলটা বানাচ্ছি। ওই ময়দাটা যে রেখে দিয়েছিলাম সেই ময়দাটা লাগিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু আমি এক একটা পার্ট এমন করে জুড়ে দিচ্ছি। এমন করেই স্প্রিং রোল বানাই। স্প্রিং রোলটা যদিও বা ময়দার হয় আর তার মধ্যে অনেক কিছুই ঢোকানো থাকে, এটা আমার নিজস্ব, আমি এইভাবেই এই টিফিনটা তৈরি করি আমার ছেলের জন্য। ও খেতে প্রচণ্ড পছন্দ করে। এমন করে তৈরি করে নিয়ে এটাকে ছাকা তেলেও ভাজা যায়, তা না হলে আমি ভেজেছিলাম সামান্য পরিমাণ বাটার দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি, তাহলে খানিকটা ক্রিস্পিও থাকে আর খেতেও খুব ভালো লাগে। আমি যেহেতু ডোবা তেলে ভাজবো না, তাই আমি এমন করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে এটাকে ডোবা তেলে একদম ক্রিস্পি করে ভেজে নিতে পারো। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি প্লিজ কমেন্ট বক্সে জানাও।